বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে যারা সমকামিতা করে তাদের শাস্তি বিধান কি? তো সমকামিতা যারা করে তারা যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে তাহলে তাদের শাস্তি বিধান হলো সাক্ষী মানে 4 জন সাক্ষী থাকতে হবে, যারা চাক্ষুষ দেখেছে তাদেরকে সমকামিতায় লিপ্ত হতে। তাহলে এইভাবে যদি তারা ধরা পড়ে তাহলে তাদের বিধান কি এই মর্মে ইখতিলাফ রয়েছে, এবং ওই মর্মে সমকামিতাকারীদের শাস্তি মর্মে যে হাদিসটি এসেছে সে হাদিসটি বুখারী মুসলিমের বহির্ভূত হাদিস, সুনান গ্রন্থের হাদিস। ওই হাদিসের সনদ নিয়ে ইখতিলাফ রয়েছে, যার ফলে উলামায়ে দ্বীনের ভিতরে এই সমকামিতাকারীদের শাস্তি বিষয়ে ইখতিলাফ রয়েছে। যে হাদিসটিকে ভিত্তি করা হয় সমকামীদেরকে হত্যা করা বিষয়ে, অবশ্য হত্যা করবে ইসলামী রাষ্ট্রের মুসলিম সরকার, পাবলিকের হাতে বা কোনো হুজুরের হাতে বা কোনো সমাজ প্রধানের হাতে এই দায়িত্ব দেওয়া নেই। সরকারের উপর এই দায়িত্ব বর্তাবে। তো যারা সমকামীদেরকে হত্যা করার পক্ষে রায় দিয়েছেন যে সমস্ত উলামায়ে দ্বীন, তারা যে হাদিসকে পুঁজি করেছেন সে হাদিস হলো এই: আন ইকরামাতা আন ইবনে আব্বাসিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। ইকরামা ইবনে আব্বাস বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, তোমরা যাকে দেখবে কওমে লূতের আমল করতে, মানে সমকামিতা করতে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, তাহলে সমকামিতাকারী এবং যার সাথে সমকামিতা করা হয় উভয়কে হত্যা করে ফেলো। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করার পরে বলেন, ক্বালা ফিল বাবে আন জাবির ওয়া আবি হুরায়রা, এই অধ্যায়ে এই বিষয়ে জাবের এবং আবু হুরায়রা থেকেও হাদিস এসেছে। এরপরে ইমাম তিরমিজি হাদিসে আলোচনা করেছেন। হাদিসের পর্যালোচনা করার এক পর্যায়ে উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো এই যে এই হাদিসটি এইভাবে প্রমাণিত নয়, ভিন্ন সাথে প্রমাণিত। অর্থাৎ আর একটা বর্ণনা এসেছে সেখানে হত্যার কথা আসেনি, এবং সেখানে এসেছে ওই ব্যক্তি লানতপ্রাপ্ত যে চতুষ্পদ জন্তুর সাথে সহবাস করে। এক কথায় দেখা যাচ্ছে যে এই বিষয়ে মানে বর্ণনাকে ইমাম তিরমিজিও খুব একটা গ্রহণ করেননি, বরং তিনি এই হাদিসটার সমালোচনা করেছেন এক পর্যায়ে, বলছেন হাদা হাদিসুন ফি ইসনাদিহি মাকালুন, এই হাদিসটার সনদে কথা রয়েছে, কিলকাল রয়েছে, মানে আপত্তি রয়েছে। এরপরে উনি কারণ দর্শিয়েছেন। তো এই হাদিস তিরমিজিতে রয়েছে, সুনান তিরমিজি 1456 নম্বর হাদিস। এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, আরও অনেকে সহিহ বলেছেন, আবার অনেকে জয়ীফ বলেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে জয়ীফ প্রমাণ করার পরে উনি বলেন, ওয়াখতালাফা আহলুল ইলমি ফি হাদ্দিল লূতি, লূত কওমের কর্মকারী সম্পর্কে ইখতিলাফ রয়েছে আহলে ইলমদের মাঝে, অর্থাৎ আহলে আলেমগণ ইখতিলাফ করেছেন। ফারা বাদুহুম আন্না আলাইহি রাজমা আহসানা আও লাম ইহসিন, তাদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেছেন এই মর্মে যে তাকে হত্যা করে মারতে হবে, তাকে রজম করে মারতে হবে, সে বিবাহিত হোক বা নন বিবাহিত হোক। ওয়াহাদা কওল মালিক ওয়া শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক, এটাই হলো ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ এবং ইসহাকের অভিমত। ওয়াকালা বাযু আহলিল ইলম, আর অন্য আলেম বলেছেন মিন ফুকাহায়ে তাবেঈন, তাবেঈদের ফকিহদের মধ্যে হতে, যাদের মধ্যে গণ্য রয়েছেন হাসান বসরি, ইব্রাহিম নাখী, আতা বিন আবি রাবাহ প্রমুখগণ। তারা বলেন হাদ্দুল লূতি হাদ্দুজ জানি, সমকামীর শাস্তি হলো জেনাকারীর শাস্তির মতো।
ওয়া কাউলুস সাওরি ওয়া কাউলুস সাওরি ওয়া আহলিল কুফার, এটা হলো সাওরি, ইমাম সাওরি এবং আহলে কুফার কথা, কুফাবাসীদের কথা, অর্থাৎ হানাফি মাযহাবের কথা। তাহলে দেখা যায় ইখতিলাফ রয়েছে। তবে সাহাবায়ে কেরামদের ভিতরে মেজরিটি সাহাবায়ে কেরাম এদিকে গিয়েছেন যে লুতি সমকামী ব্যক্তিকে হত্যা করতে হবে, সমকামী ব্যক্তিকে হত্যা করতে হবে। এবং এইদিকে একাধিক ইমাম গিয়েছেন এবং এই অনুযায়ী ফতোয়া দিয়েছেন। বর্তমান সৌদি আরবে এই ফতোয়াই চালু রয়েছে যে সমকামী যদি ধরা পড়ে তাহলে সমকামীকে হত্যা করা হবে, সমকামীকে হত্যা করা হবে এবং যার সাথে সমকামিতা করা হয়েছে তাকে হত্যা করা হবে যদি রাজি খুশি হয়ে কাজে লিপ্ত হয়ে থাকে। আর যদি জুলুম করা হয়ে থাকে, মানে জোর জবরদস্তি করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে মাপ পেয়ে যাবে। এবং সৌদি আরবে এই নিয়ম, এই আইন বহাল রয়েছে এবং একটা ঘটনাও ঘটে গিয়েছে এবং তারা এভাবে হত্যার আইন জারি করেছেন, অর্থাৎ সমকামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তো এই হলো সমকামী বিষয়ে কথা। তো আমরা বুঝতে পারলাম যে এটি একটি জঘন্য অপরাধ। এই জন্য কোনো কোনো সাহাবী থেকে এসেছে যে একে যেভাবে লূতের কওমকে হত্যা করা হয়েছিল আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণের মাধ্যমে এবং জমিনকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে, তো এইভাবে তাকে পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে মাটি চাপা দিতে হবে। এভাবে কিছু কিছু সাহাবায়ে কেরাম মত ব্যক্ত করেছেন। এক কথায় এটি জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আমিন এই ব্যাধি থেকে, এই রোগ থেকে, এই কুরুচিপূর্ণ আচরণ থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।